আসসালামু আলাইকুম। আমরা আমাদের ইতালির সিরিজের আজকে ৫ নাম্বার ভিডিওটি করব। এর আগে অলরেডি আমরা ৪ টা ভিডিও করে ফেলেছি। ৪ নাম্বার যে ভিডিওটা ছিল, সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে আপনার ভিএফএস এর যে চেকলিস্ট, কোন ডকুমেন্টগুলো আপনি রেডি করবেন। আপনার এম্বাসি ফেস করার সময় কোন ডকুমেন্টগুলো সাথে নিয়ে যেতে হবে। আমি একদম এক্সপ্লেইন করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। সেখানে একটা অপশন ছিল ডি টাইপ ভিসা ফর্ম। এই ডি টাইপ ভিসা ফর্মটা এটা আপনারা কোথা থেকে কালেক্ট করবেন, কই পাবেন সেই বিষয়টা কিন্তু আসলে জানতে হবে। সো আজকের ভিডিওটা আমরা ৫ নাম্বার যে ভিডিওটা করছি, এই ডি টাইপ ভিসা ফর্ম আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন, কোথায় পাবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন দেখা যাক। আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে ভিএফএস ইতালি লিখে সার্চ করি। এই যে ভিএফএস এর যে ওয়েবসাইটটা, আমরা এটাতে এখন যাব। আচ্ছা, এইখানে যে সামনে ইন্টারফেসটা আছে, সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনস আছে। হোম, অ্যাপ্লাই ফর ভিসা, আরো অনেক অপশনস আছে। তো আমাদের ওইগুলোর দরকার নেই। আমাদের যেহেতু আমরা ডি টাইপ ভিসা ফর্মটা, যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের লাগবে, সেটা আমরা যেখানে পাবো সেটা এই যে সেকেন্ড যে অপশনটা আছে, অ্যাপ্লাই ফর এ ভিসা। আমরা এটাতে কারসরটা যদি রাখি, দেখেন এইখানে ফার্স্ট যে আইডেন্টিফাই ভিসা টাইপ, ফার্স্ট যে হেডিংটা আছে, এইখানে যদি আপনি পয়েন্ট করেন, এই যে অনেকগুলো অপশন চলে আসবে। ট্যুরিজম, বিজনেস, আমাদের এগুলার কোনো দরকার নেই। আমরা একদম চলে যাব স্টাডিতে। স্টাডিতে ক্লিক করে নিলাম। স্টাডিতে ক্লিক করার পর দেখেন এখানে ওভারভিউ, ভিসা ফি, ডকুমেন্ট রিকোয়ার্ড, ফটো স্পেসিফিকেশন, ডাউনলোড ফর্ম। এই যে ডাউনলোড ফর্ম যে অপশনসটা আছে, এটাতে আমি ক্লিক করে নিলাম। এখানে আবার দেখবেন কয়েকটা অপশন আছে। এটা লং টার্ম ডি টাইপ ভিসা। আমরা কিন্তু জানি স্টুডেন্ট ভিসার জন্য কিন্তু আমাদের ডি টাইপ ভিসা ফর্ম প্রয়োজন হয়। নিচে কিন্তু আরো একটা অপশনস আছে, এটা সি টাইপ ভিসা ফর্ম। এটা আমাদের দরকার নেই। এটা সম্ভবত যারা ওয়ার্ক পারমিটে যায় তাদের জন্য নেসেসারি। আমাদের এটার কোনো কাজ নেই। সো আমরা এই অপশনটাতে ক্লিক করব না। আমরা শুধুমাত্র লং ডি টাইপ যে ভিসাটা আছে এটাতে ফোকাস করে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে আপনার পেজটা সামনে ওপেন হয়ে যাবে। আপনারা জাস্ট এই পেজগুলা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে দেখবেন সবকিছু লেখা আছে। সারনেম, ডেট অফ বার্থ, ফার্স্ট নেম, এইগুলা সবকিছু কিন্তু আপনার ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন আপনার পাসপোর্ট অনুযায়ী। আপনার পাসপোর্টে যেই নাম দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে, সবকিছু সেম ওইভাবেই আপনি ফিল আপ করবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একদম শেষে গিয়ে দেখবেন এখানে কিন্তু নিচের একটা সিগনেচার করতে হয়। এটা কিন্তু ডি টাইপ ভিসা ফর্মে মাস্ট লাগবেই। মানে আপনার এই সিগনেচারটা কিন্তু থাকতেই হবে। আপনি যদি সবকিছু ফিল আপ করার পরেও সিগনেচারটা যদি না করেন, সেটা কিন্তু আপনার এই ফর্মটা তারা একসেপ্ট করবে না, বা এই ফর্মটা আপনার তখন আর মানে অর্থী না। সো সেক্ষেত্রে এটা আপনারা এনশিওর করবেন যে হ্যাঁ, আপনার সিগনেচারটা এখানে থাকবে। তো আপনারা জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে কি করবেন, এটাকে পিডিএফ তৈরি করবেন। পিডিএফ করে তারপরে ফর্মটা ফিল আপ করে আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট কোথায় করবেন সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম আগেই, যে আপনাদের সাবমিট কোথায় করতে হবে, ডি টাইপ ভিসা ফর্মটা কোথায় লাগবে। সো আপনারা সেভাবেই করবেন। আর আরেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, সেটা এই যে এইখানে যে আরো অপশনগুলো ছিল ভিসা ফি, আপনারা কিন্তু এই ভিসা ফি অপশনটাতে যদি ক্লিক করেন, এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই যে স্টুডেন্ট ভিসা ফি কত টাকা, এখানে ইউরোতে হিসাব করা আছে, বাংলা টাকায়ও কিন্তু লেখা আছে। ভিএফএস গ্লোবাল সার্ভিস চার্জ কত সেটাও কিন্তু লেখা আছে। আপনার ব্যাংক ড্রাফট যে করবেন সেটাতে কত চার্জ লাগবে সবকিছু লেখা আছে। আর আপনার ইউরোর যে রেটটা থাকে সেটাও একদম ক্লিয়ারলি লেখা আছে। আর এটার সাথে 50% ভ্যাট আপনার অ্যাড হবে। তো এই সবকিছু দেওয়া আছে। আর এখান থেকে আপনার ফটোর যে সাইজটা, এই যে 4.0 ইন্টু 3.5 সেন্টিমিটার সাইজের ফটোটা কিন্তু লাগবে। তো এই তো আজকে আমাদের যা দেখার ছিল, আমাদের মেইন আজকের ফোকাস ছিল ডি টাইপ ভিসা ফর্ম। তো সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আগামীতে এটা আমাদের ৫ নাম্বার ভিডিও। ৬ নাম্বারের আমরা সিরিজের যে ভিডিওটা নিয়ে আসবো, সেখানে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি নেক্সট ওরকম একটা ভিডিও তৈরি করব। আর এছাড়াও পরবর্তীতে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।